আমার কাছে মনে হয় প্রতিটা মেয়েরই স্বাবলম্বী হওয়া দরকার, কারণ কেউ যেন কথা বলার আগেই 10 বার ভাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। কয়েকদিন ধরে মেহমান, রান্নাবান্না, ভালো খাওয়া দাওয়া, এবার মনে করলাম যে একটু ডায়েটে যাই, কারণ অতিরিক্ত ওজন বেড়ে গেছে। তাই আজকে সকালবেলা শুধু রুটি খেয়েই থাকবো। আর কাঁচকলা দিয়ে হচ্ছে তো মাছ রান্না করতেছি। আজকে ভুট্টার ব্যাপারে চলে আসলো ভুট্টা নেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। শুধু মাছ রান্না করার পরেই তো ওখানে চলে গেলাম, কারণ লেখালেখি করতে হবে, ওরা ভুট্টা মাপবে আর হচ্ছে আমি খাতায় লিখবো। তাই রান্নাবান্না বাদ দিয়ে ওখানেই চলে গেলাম। এখানে হচ্ছে বস্তার ওজনগুলো দেখে আবার খাতায় হচ্ছে লিখতে হয় কত কেজি করে হচ্ছে। আর এদিক দিয়ে বাচ্চারা দেখেন অনেক মজা করে পুকুরে গোসল করতেছে অতিরিক্ত গরমের কারণে। প্রায় ওরা 2-3 ঘন্টা ধরে আর কি ভিজতেছিল, পুকুর থেকে ওঠার তো কোনো নামেই নেই। তো যাই হোক, ভুট্টা নিয়ে যাওয়ার পর হচ্ছে আমি তো আমার মেহমান আসবে আজকে কিছু শহর থেকে। মেহমান হচ্ছে আপনার ভাইয়ের আর কি হচ্ছে অফিসের ছোট ভাই আর ভাইয়ের ওয়াইফ, বাচ্চারা সহ গতকাল এখানে একটা কাজে আসছে, তো ওনার আজকে আসার কথা। তাই হচ্ছে আমি বিকালবেলায় রান্নাবান্না করতেছি। রোস্ট রান্না করার জন্য মুরগিগুলো রেডি করে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে হচ্ছে পটল ভাজি, বেগুন ভাজি এগুলো করব। তাই এগুলো হচ্ছে আগে কেটে নেওয়ার পরে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। গরুর মাংসটা হাতে মাখিয়ে আজকে বসিয়ে দেব। এক চুলায় হচ্ছে আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম, আর রান্নাঘরে এদিক দিয়ে হচ্ছে রোস্টটা ভাজা শুরু করলাম। এখানে শুধু আদা রসুন আর লবণ দিয়ে মেখেই হচ্ছে রোস্টটা ভাজতেছি। আবার রুমের ভিতরে হচ্ছে ইন্ডাকশনে আমি তো ডিম বসিয়ে দিয়েছিলাম, মানে 3 জায়গায় রান্না বসিয়ে দিয়েছি। কারণ আপনাদের ভাই ফোন করে বললো ওনারা নাকি বিকাল 3টার দিকে রওনা করবে। আর যেহেতু ওনারা এখান থেকে আবার হচ্ছে বগুড়ায় যাবে, তাই ভাবলাম যে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে ফেলি। তো এদিক দিয়ে আমার রোস্ট ভাজাটা হয়ে গেল, এই তো হচ্ছে রান্না এখন বসিয়ে দিলাম। আর ওদিক দিয়ে হচ্ছে গরুর মাংসটাও হয়ে গেছে, নামিয়ে ফেললাম। আর আমার ছেলে আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে হচ্ছে এই তো চানাচুর কিনে নিয়ে আসলো। আর বাসায় মুড়ি ছিল, ও নাকি বাসায় ঝালমুড়ি বানাবে গরুর মাংস আর হচ্ছে ঝোল দিয়ে। তো মাশাল্লাহ অনেক মজার হয়েছিল খেতে, ওর দাদিও খুব প্রশংসা করলো, আমারও ভালো লেগেছিল। তো রোস্টটা নামানোর আগ দিয়ে হচ্ছে আমি চিনি, গুঁড়ো দুধ আর হচ্ছে সসটা দিয়ে রাখি। আপনারা কে কীভাবে রান্না করেন আপুরা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন, আর আমার রান্নাটা কেমন লাগলো একটু বলবেন। তো রোস্টটা বসিয়ে দিয়ে ওই দিক দিয়ে হচ্ছে আমি চাল বের করতে গিয়েছিলাম। আর এই দিক দিয়ে দেখেন সব মশলাগুলো আমার কড়াইয়ের মধ্যে বসে গেছে, মানে একটু পোড়া লেগে যেতে ধরেছে আর কি। তো যাই হোক, কিছু করার নেই, এভাবেই নামিয়ে ফেললাম। একটু শুকনো শুকনো হয়ে গেছে। আর পোলার চালটা বরাবরই হচ্ছে আমি এভাবে ভেজে রান্না করি তেলে আর কি। তো ভেজে রান্না করলে পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়। তো আমার সব রান্না প্রায় শেষের দিকে হচ্ছে আমার শাশুড়ি আম্মা হচ্ছে গোসল করছে, তো এই জন্য একটু বললাম যে আম্মা একটু বসে বসে শুধু আমাকে বেগুনটার পটলটা একটু ভেজে দেন। তো আম্মা ওই দিক দিয়ে হচ্ছে বেগুন আর পটল ভাজতেছে, আর এদিক দিয়ে আমি হচ্ছে তো বুটের ডালটা রান্না করে ফেললাম। মেহমানদের জন্য কিন্তু এগুলো হচ্ছে আমার কমন রান্নাবান্না, আমি প্রায় এই ভিডিওগুলো দিয়ে থাকি। আপনারা আবার হচ্ছে কেউ বিরক্ত বোধ করবেন না, আর যদি বিরক্ত হন তাহলে অবশ্যই ভিডিওগুলো ইগনোর করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করবেন। আর এদিক দিয়ে এসে দেখি আমার মেয়ে তো রোস্ট চুরি করে খাচ্ছে, তাই বললাম এভাবে না খেয়ে আসো, ভালোভাবে তোমাকে খেতে দিই। তো ওকেই হচ্ছে ফার্স্ট টাইম বসিয়ে দিলাম, আর সেকেন্ড টাইম হচ্ছে আমার ভাগ্নি এসে খাচ্ছে। এখনও আমার মেহমানরা আসেনি। এই পর্যন্তই ভিডিওটা আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।